হ্যালো এভরিওয়ান, আমি শালিনী আর আজকে চলে এসেছি একটা ট্রাভেল ব্লগ নিয়ে, যেখানে আমি তোমাদেরকে আমার সাথে আজকে সারাদিন বেনারস ঘুরিয়ে দেখাবো। বলে নাকি বেনারস ট্রিপ স্টার্ট করার জন্য তোমাকে সবার আগে বাবা কাল ভৈরবের পারমিশন নিয়ে তারপর স্টার্ট করতে হবে। তো আমরাও চলে গেলাম সবার প্রথমে ডে 1-এর সকাল সকাল বাবা কাল ভৈরবের মন্দিরে পুজো দিতে, আর সেখানে খুব সুন্দর করে পুজো দিয়ে বাবার দর্শন করে বাবার পারমিশন নিয়ে স্টার্ট করে ফেললাম আমাদের বেনারস ট্রিপ মিষ্টি মুখের সাথে। বেনারস আসছো আর উইন্টারে আসছো আর মালাইও খাবে না, এইটা কিন্তু যেন একদম না হয়। কিন্তু এইটা শুধুমাত্র উইন্টারেই পাওয়া যায়, আর এটার স্বাদ জাস্ট অদ্ভুত সুন্দর। পুরো রসমালাই কেকের যে ক্রিমটা থাকে সেরকম, মুখে দিলেই জাস্ট গলে যাবে, দারুণ খেতে লেগেছে। তারপর একটু বেনারস কি গলিয়া ঘুরে দেখা, আর ঘুরতে ঘুরতে আমরা এসে পৌঁছে গেলাম বাটি চোখা রেস্টুরেন্টে। এই যে এখানে বাটি বানানো হচ্ছে, যেটা আমরা খাবো। এইটা হচ্ছে গিয়ে বাটি চোখার প্ল্যাটারটা, ইট ইজ এনাফ ফর 2, আর এটা নিয়েছিল 400 রুপিস। রেস্টুরেন্টও ভীষণ সুন্দর, একদম গঙ্গার ধারে। আমরাও তো শীতের রোদ পোহাতে পোহাতে গঙ্গা দেখতে দেখতে সুন্দর করে বাটি চোখা খেয়ে পেট ভরে হোটেলে গিয়ে আবার বেরোলাম সন্ধেবেলা ক্রুজের জন্য। তো এই যে ক্রুজটা, এটা উত্তরপ্রদেশ গভর্নমেন্টের আন্ডারেই পড়ে, আর এটার বুকিং আমাদের অনলাইন করতে হয়েছে। গুগলে গিয়ে আলকানন্দা ক্রুজ লাইন সার্চ করে ওটার ওয়েবসাইটে গিয়ে সেখান থেকে আমরা টিকিটস বুক করেছি। প্রাইসেস আমাদের পড়েছে পার পারসন 1000 রুপিস করে। ভীষণই ভালো ক্রুজটা, একদম ক্লাসি সফিস্টিকেটেড একটা ক্রুজ রাইড ছিল। যদিও এটার মেইন অ্যাট্রাকশন ছিল গঙ্গা আরতি দর্শন সন্ধ্যেরটা, কিন্তু আমি সেইটার জন্য একদমই রেকমেন্ড করব না, কেন সেটা বলছি। কিন্তু এই ক্রুজটা তোমাদের পুরো 84টা যে বারাণসীর ঘাট আছে সবকটা ঘাট সুন্দর করে ঘুরে দেখাবে, কিন্তু যদি ওটা অনেক স্পিডে চলে। আর এই যে গঙ্গা আরতি দেখানোর জন্য এখন বেরিয়েছে, বাট এত দূর থেকে দেখাচ্ছে যে কিচ্ছু দেখতে পাচ্ছি না লিটারেলি। তো যাই হোক, সেটা খুব একটা ভালো এক্সপিরিয়েন্স ছিল না, তাই জন্য তারপর চলে এলাম খেতে, কারণ খিদে পেয়ে গেছিল। আর আমরা চলে এসেছি এখন পিৎজেরিয়া বাটিকা ক্যাফেতে। এইটা নাকি ইন্ডিয়ার ফার্স্ট পিৎজা ক্যাফে, আর দেখতে পাচ্ছ এখানে কত ফরেনার্সরা এসছে। ভীষণই অ্যাস্থেটিক একটা ক্যাফে। আর এখানে এসে আমরা প্রথমেই খেলাম ম্যাঙ্গো শেক, যেটা তো আমার একদম ভালো লাগেনি। আমি একটুখানি খেয়েই তাই বরকে পাস করে দিলাম। তারপর নিলাম একটা হ্যালাপিনো চিজ পিৎজা। পিৎজাটা যদিও বেশ ভালো ছিল। এখানে গঙ্গার ধারে লাইভ মিউজিক হচ্ছিল 80 ঘন্টা। তো একটু লাইভ মিউজিক শুনে আমাদের আরো খিদে পেয়েছে। সকাল থেকে চাইনিজ খেতে একটা রেস্টুরেন্ট, এখানে গিয়ে তো আয়েশ করে চাইনিজ খেয়ে